এই যে তোজো চলে এসছে ব্যাডমিন্টন খেলে। এই যে মুখ লুকাচ্ছে। কাট কাট কাট। আচ্ছা দেখি কি কি পিৎজা, দেখি দেখি কি পিৎজা অর্ডার করছিস দেখি। পিৎজা না, কারো স্ট্যাটাসে আমি রিপ্লাই করছি। হাত না, হাত ধরো। মেয়েদের মতো নখ রেখেছে, মেয়েদের মতো নখ। এখানে যেটা দেয় না, মেয়েদের মতো নোট রেখেছি। দৌড় লাগাচ্ছে দৌড়। আর একজন কোথায় গেল খুঁজে পাচ্ছি না। এই যে জুতোর কালেকশন, নতুন জুতো। এইটা দারুণ হয়েছে। এখন এটা স্টিকার খোলেনি, তো অনলাইনে সেদিনকে এলো যখন ও মানে সব কিছু হয়ে গেছে আনবক্সিং, তখন মনে পড়লো। আর এই যে এই জুতোটা পরে ফটো টটো তোলা হয়েছে। জুতো দেখতে কিন্তু খুব ভালো লাগে যাদের জুতোর শখ আছে আর কি। কম্বল থেকে বেরিয়েছে আর এই যে চলে এসছে। পায়ে চপ্পল নেই, মোজা নেই, কিছু নেই। ঠান্ডা এবার টুক করে কম্বলের মধ্যে ঢুকে যাবে। শীতকাল মানে ব্যাডমিন্টন, কমলা লেবু, পিকনিক, ডিম সেদ্ধ। ও আমার সোয়েটারটা এখানে লাল লাল, সোয়েটারটা এখানে রয়েছে। হে ঠাকুর, আমি ওই জন্য খুঁজে পাচ্ছি না। আরে কাজ তো চলে যায়। আমার মা কি বলতে জানিস, বলতো পোষে মোষ কাঁপে আর মাঘে কাঁপে বাঘ। ঠান্ডায় পৌষ মানে পৌষ মাস ঠান্ডা, বুঝতে পেরেছিস? কাছে না, কাঁপে, তুই যেমন কাঁপছিস ওই রকম। আর এই যে ওই যে আয়না। জামশেদপুরে 10 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে। তখন ছিল ও মানে ওই যাই হোক, কিন্তু এই মুহূর্তে আমার 10 ডিগ্রি লাগছে। এই সময় একটু লিট্টি হবে, লিট্টি। কফি কফি, মটরশুঁটি, কচুরি। এই যে তখন তোলা হয়নি, এই পড়লো, এই পড়লো, দুখানা মোজাই পড়েছে। না নিচে পড়েনি, আমি ভাবলাম নিচে পড়বে হয়তো। মোজাটা এখন পায়ে লাগাবো। উরি বাপরে, আগে দরজা বন্ধ করি। জামশেদপুরে সবচেয়ে কম উঠেছিল মানে নেমেছিল আর কি 8 ডিগ্রিতে। এটাই ভয়ঙ্কর অবস্থা আর কি, মানে খুব দিনকাল খারাপ যাচ্ছে আমাদের। কলকাতা থেকে এখানে প্রচণ্ড ঠান্ডা বেশি, এমনকি গরমও বিভৎস বেশি হয়। পড়তে বস বাবা। 440 টাকা কটা পিৎজা? একটার সঙ্গে একটা ফ্রি। এনে খা, দুধ খা। রেকর্ড করছো না রেকর্ড করছি না, খা। ও সোনা দুধটা খেয়ে নে সোনা। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। আরে খাচ্ছি বলে দুধ ঠান্ডা হয়ে যাবে, হলুদওয়ালা দুধ দেখবি ভেতরে। খুব ঠান্ডা। আচ্ছা ঠান্ডা তো কি হবে, চল 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 চল। রাখো আমি নিচ্ছি। ফ্রিজে একটু আটা ছিল, ফ্রিজে আর জিনিস মানে আটকাচ্ছে না। ফ্রিজটাকে অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতে হবে। এই ঠান্ডায় কিছু ভালো লাগে না, সকালবেলা মনে হচ্ছে রাতে করব, রাতের বেলা মনে হচ্ছে সকালে করব। আর এটা মোটামুটি এমনি নরমই আছে, তো যেটুকু ওরা পিৎজা খাবে তো ওই জন্য আমি ভাবলাম এইটুকু আটাতেই ম্যানেজ হয়ে যাবে। তেলের মধ্যে ছোটো ছোটো করে কাটা আর কি ফুলকপিটা দিয়ে দিলাম। ওটা ভাজতে ভাজতে পেঁয়াজ রসুন আদা বাটা, তাহলে খাসির মাংস, তাহলে সরি রসুন দিইনি, পেঁয়াজ দিয়েছি আর আদা দিয়ে বাটা। ওটা একটু মশলাটা কষা কষা হয়ে গেল। এরপরে এর মধ্যে কাবলি চানা দিয়ে দিলাম। কাবলি চানাগুলো একটু নাড়াচাড়া করবো, খুব বেশি কষায়নি। তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর তার সঙ্গে গৃহস্থী মশলা দিলাম। আর প্রেশার কুকারে ফুলকপি কাবলি চানা সব একসাথে দিয়ে সিটি মেরে দিয়েছি। কাবলি চানা 2 দিন ধরে ভেজানো ছিল, খুব একটা শক্ত ছিল না কাবলি চানাটা, বেশ সিদ্ধ হতে মানে কোনো বেশি কাঠঘর পোড়াতে হয়নি। এদিকে ওরা পিৎজা নিয়ে এসছে। ওখানে শুই না। 500 টাকার নোট আছে ভাবি। এটা 500 টাকার নোট। ইয়েস। বাহ, চলো ছেড়ো। এটা কে? এটা তো গান্ধী নয়। গান্ধী
অন্য কোনো ছেলের প্রতি লয়াল হবে না তো যাও। এটা আমার, এটা আমার, এটা তোমার। কি ঠান্ডা। আমাকে দিয়ে দে, পয়সাটা আমাকে দিয়ে দে। সেটা গান্ধী হোক বা অন্য হোক, পয়সা তো পয়সা হয়। না খাও তোমরা। কেন না খাও আবার কি? না খাও। দে এবার এক পিস। ওখান থেকে মারো। কি খাস তোরা কে জানে। বাবা রাখি দাও, বাবা খাবে না, সরি। আহা, আর একটু নিবি আমার থেকে নে, একটু নে 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 আমার থেকে নে। না ঠিক আছে। এই ডমিনোস বা কেএফসি পিৎজা এখন খায় না, এই লোকাল দোকান থেকে একটা কী যেন নাম, আমি নামটা মতো জানি না, দোকান থেকে নিয়ে এসে পিৎজাটা থিকনেস অত বেশি না। আর এদিকে রুটি বানাচ্ছি, মাত্র 4-5টা রুটি হবে, তার মধ্যে খরু আর খড়ি দুটো রুটি ওদের জন্য যাবে। তো ইচ্ছা করছিল একটু বদমাশি করতে, তাই তাওয়ার ওপরই রুটি সেঁকছিলাম। এরমভাবে রুটি সেঁকতে খুব ভালো লাগে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় রুটিগুলো। মানে সবসময় তো সফট রুটিই করি, কিন্তু এই সময় একটুখানি তাওয়ার ওপর সেঁকলে এইভাবে কিন্তু রুটিগুলো একটু মোটা মোটা করে তাওয়ার ওপর সেঁকলে বেশ ভালো লাগে, মনে হয় তন্দুরি তন্দুরি একটা ব্যাপার থাকে। বাবাকে ডাক, বাবাকে ডাক। গুড মর্নিং। সকাল পরের দিনে দেখছি হঠাৎ করে গান বাজনা চলছে, কোনো কার্নিভাল চলছে আর কি। পেছনের রাস্তায় হর্সের ওপর কতগুলো লোক যাচ্ছিল, বা কুকুর নিয়ে খেলা দেখাচ্ছে, এইসব অনেক কিছু দেখলাম আর কি। এত ঠান্ডা, কুয়াশা, রোদ নেই, তার মধ্যে এত লোক কী করে জড়ো হয়েছে কে জানে বাবা। দিয়ে তারপরে রবিবার হলে যেটা হয়, আমি অনেকদিন বাদে সবজি মার্কেট গেলাম। এখানে শসা নেব। বড়দিন যেহেতু কালকে, তো সেই জন্য দেখো মনে হবে দেখে বড়দিনের মেলা বসেছে তা না, পুরোটাই বারোদুয়ারি সবজি মার্কেট। আর ওখানে গিয়ে এখান থেকে যে লাল লাল লঙ্কা কিনেছি আচার করবো বলে, সেটা রেসিপি আজকে তোমাদের কাছে শেয়ার করছি। আর লঙ্কাগুলো একটু ধুয়ে রেলিংয়ে এইভাবে জালির ওপর রেখেছি, আর তার সাথে মটরশুঁটি ছাড়াতে যাব। আর পুচকুটা দেখো এখানে রয়েছে, রোদ সহ্য হচ্ছে না, উপরে একটা মিষ্টির প্যাকেট দিয়ে রেখেছি যাতে আবডাল থাকে আর কি। আর এখানে আমি মটরশুঁটি পুরো কি বলবো গুচ্ছা নিয়ে বসেছি। তো আমরা এখানে বসে ইডলি খাচ্ছিলাম, রোদে ইডলির থালা প্লেটগুলো ওখানেই রাখা ছিল, আর ইচ্ছাই করছিল না ঘরের মধ্যে যেতে, খুব ঠান্ডা। তো ওই ঠান্ডার মধ্যে রোদে পিঠ দিয়ে মানে মটরশুঁটি ছাড়াতে দারুণ লাগে আর কি। ভাবছিলাম যে মেথির পরোটা, মটরশুঁটির কচুরি কোন একটা তো করব, কারণ অনেক বেশি সবজি টবজি এনেছি আর কি, মেথি শাক ফাক এনেছি। তো দেখো এখানে ওর বাবা আজকে রান্না করছে মেয়ের জন্য আর কি, খাসির মাংস। তো পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নিল, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, একটু কাটা পেঁয়াজ দিয়ে প্রথমে ভেজে নিয়ে তারপর কাঁচা লঙ্কা বাটা কী কী সব দিয়ে করলো আমি অত জানিও না, একটু একটু ক্লিপস তোমাদের জন্য দিয়েছি। পুরোটা রান্না দেখাতে মানে সম্ভব হয়নি, এটা কষানো হচ্ছিল। আর এখানে আমি গরম তেল আর কি করছিলাম, কারণ এই তেলটা আমি আচারে দেবো। তো ওই জন্য ভাবলাম প্রথমেই তেলটা গরম করে, বেশ ধোঁয়া ওটা, তেলকে গরম করতে হবে, তেলটাকে ঢালতে হবে। তো ঢাললাম, আর আমি ভাবছিলাম যে তেলটা কম হবে কি বেশি হবে, কারণ এটা টোটালি আমি আন্দাজে করছিলাম, বাকি সব মেজারমেন্ট ঠিকঠাক। তারপরে মনে হলো ইমা করিকে খেতে দেওয়া হয়নি। দেখো ও যেহেতু খাঁচার দরজা কিন্তু খোলাই থাকে এরকম, ও নিজেই খাঁচার মধ্যে কখনো ঢোকে, কখনো বেরোয়, কখনো আজ তো তোজোর কোলে একেবারে সেটে শুয়েছিল। মশলাগুলো কীভাবে মেপেছি বলে, নিচে 2 চামচ জিরে নিয়ে নিলাম, সরি মৌরি নিচে 2 চামচ, 2 চামচ তোমার মেথি, আর 2 চামচ জিরে, এই তিনটে একই মেজারমেন্ট হলো। এবার 1 চামচ জোয়ান, 1 চামচ কালো জিরে, আর বাকি সব মশলাগুলো আর কি এরকম একটা ফ্রাইং প্যানে ভালো করে ঢেলে নিয়ে, দেখে মনে হবে 5 ফোড়ন ভাজছি, কিন্তু মেজারমেন্টগুলো যেন ঠিক থাকে, এই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। আর দেখো এখানে আমি আস্তে আস্তে 2 চামচ কি 2.5 চামচ মতো নুন মিশিয়ে পুরো হাফ ডাস্ট করলাম আর কি, দরদরা পেশানো যাকে বলে। তার সঙ্গে 4 টেবিল চামচ মতো সর্ষে পিষলাম, সেটাও মোটামুটি গোটা গোটাই
অনেকটাই প্রায় আধ ভাঙা আর কি সর্ষে। তো দেখো সর্ষে যখনই দিলাম না তখনই দেখো আচারের মানে একটা ফ্লেভার চলে আসে, সর্ষে ছাড়া কিন্তু আচার সম্ভবই নয়। তো এখানে দেখলাম আবার একটু নুনের দরকার মনে হলো, তাই এখানে 1 চামচ মতো আবার বিট লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম আর কি, আর তার সঙ্গে 2টো গোটা লেবুর রস মেশালাম, দিয়ে এটাকে খুব ভালো করে আর কি মিক্সিং করলাম। এই পর্যন্ত দেখে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, যাতে আমি আরও সামনে দিকে এগিয়ে যেতে পারি। আর যদি অবশ্যই তোমরা যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। দেখো সর্ষের তেলটা মিশিয়ে দিয়েছি। দেখো এই প্রথমে নেটের ওপর যে লঙ্কাগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসে ভেতরে দেখো বীজগুলো আছে, বীজগুলো তো পরে আলাদা করে ছাড়াতে হবে। আর এর যে দিকটা সরু দিক সেদিকটা জয়েন রাখতে হবে, আর ওপরের দিকটা এইভাবে চিড়ে দিতে হবে যাতে ভেতরে মশলাটা ঢোকানো যায় আর কি। তোমরা ইচ্ছে করলে ছোটো ছোটো কাট করেও তার মধ্যে মশলা এমনি দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে করতে পারো, কিন্তু লঙ্কার ভেতরে যে মশলাটা দিয়ে করে না সেটাই লঙ্কার আচারটা বেশি ভালো লাগে। তো একটা চামচ নিয়ে এলাম, চামচ নিয়ে এসে দেখলাম ওই যে মশলাটা এনেছিলাম বাটির মধ্যে সেটার মধ্যে ভেতরের বীজ আর শাঁসালো জিনিসটা সেটা ভেতরে আর কি রাখলাম, এর সঙ্গে আর কি মেলাবো, সব একসাথে মিলিয়ে দেবো। দিয়ে এভাবে আস্তে আস্তে ওই বীজগুলোকে, লঙ্কার যে বীজগুলো আছে সেইগুলো আমি এইভাবে মশলার সঙ্গে মেলাতে গেলাম। আর তারপরে আমি ভাবলাম যে না একবার তোমাদের সাথে ভালো করে শেয়ার করি। প্রথমে ভাবলাম একটা কি দুটো দেখাবো, তা ভাবলাম না এটা ভালো করে শেয়ার না করলে ঠিক বুঝতে পারবে না। তো আমিও জীবনে প্রথম লঙ্কার আচার করছি, আচার ফাচারে আমি একদম মাস্টারপিস নই। তো যেভাবে যেভাবে মানে মেজারমেন্ট আমি শুনেছি সেভাবে সেভাবে আমি করলাম আর কি, জানি না কীরকম হবে। তো 3 দিন রীতিমতো রোদে দিতে হবে, ভগবানের কাছে আশা করছি 3 দিন যেন বাদল মেঘ না থাকে, তাহলে কিন্তু লঙ্কার আচারটা গন্ধ হয়ে যাবে, আর তাহলে আমার অসুবিধা হবে, আচারটা ঠিকমতো তৈরি হবে না। যেহেতু সর্ষের তেল দিয়ে আর কি 3 দিন রোদে কনস্ট্যান্ট রেখে দিতে হবে, সেহেতু ঠাকুরের কাছে একটাই বলছি বাবা রোদ দিও, নাহলে আমার এত পরিশ্রম পুরো বৃথা যাবে আর কি। তো এইভাবে আস্তে আস্তে করে ভরছিলাম, এটা রান্নাঘরেও করতে পারতাম, ভাবলাম ড্রয়িং রুমেই করি, কারণ আমার একটুখানি সুবিধা হচ্ছিলো, বেশ আরাম লাগছিলো, আসলে খেয়ে দিয়ে উঠে এরকমভাবে আর কি করছি। তো তখন ভাবলাম না ঠিক আছে চলো। তো এইভাবে মশলাটা যদি দিয়ে তোমরা মানে সবুজ যে মির্চা আচার সেটাও করতে পারো এরকম করে একই সিম্পল। তা লাল মির্চা যেহেতু তোমরা ইচ্ছা করলে কিন্তু গোলমরিচ দিতে পারো, আমি যেহেতু আমাদের বাড়িতে খুব একটা ঝাল কেউ বেশি খায় না সেহেতু আর কি। দেখো আজকে লাঞ্চ মেনু স্যালাড, করলা ভাজা, তারপর হচ্ছে মাটন, এগুলো নেওয়া হয়েছে আর কি। দারুণ খেলাম আর কি, মাটনটা বেশ ভালোই হয়েছিল, বেশি তেল টেল ছিল না। মাটন দেখলে আমার ভয় লাগে যে বেশি তেল হয়ে গেলে তখন আর মাটন মানে ওঠে না আর কি। তো দেখলাম আজকে রান্নাটা দারুণ হয়েছে, আর মানে সবাই খেয়েছে মোটামুটি। আর কোনো কি বলো তো, রান্না যদি সবাই একসাথে বসে রান্না খাওয়া হয় এবং সবটা বেশ কমপ্লিট হয়ে যায়, কোনো কিছু না থাকে, তাহলে আমি ওইবেলা কিছু অন্য কিছু নতুন মানে গুড়িয়ার জন্য কিছু বানাতে পারবো, বা সবার জন্যই বানাবো এমন নয়। তো তোজো কবে থেকে বলছে ফ্রাইড রাইস আর ইয়ে করতে আর কি, চিংড়ি মাছের মালাইকারি, সেটা আর হচ্ছে না। করবো, নিশ্চয়ই করব, একটা না একটা বাধা পেয়ে যাচ্ছি, ও প্রায় 2 মাস ধরে আমাকে ওই কথা বলেই যাচ্ছে। আর দেখো তেলটা বেশ মানে গরম করে আমি ঠান্ডা করে নিয়ে এইভাবে ঢোকাচ্ছি। প্রথমে হাত দিয়ে ঢোকানোর চেষ্টা করছিলাম, হলো না, তাহলে না এইভাবে ঢোকালে অনেকখানি লঙ্কা আর কি ঢোকানো যাবে। এটা রীতিমতো তেলে ভিজবে আর কি, তাহলে বেশ বছরখানেক থাকবে। জানি না বছরখানেক থাকবে কিনা, মোটামুটি 3-4 মাস তো থাকবে, ততদিনে আচার শেষও হয়ে যাবে। তো বাকি তেলটা এরমভাবে ঢুকিয়ে দিলাম আর কি। এখন যেহেতু বিকাল হয়ে গেছে তো আজকে আর রোদে দেবো না, কালকে রোদে দেবো এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন হয়েছে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, টাটা।